আমাদের যে আজকে দাবিসমূহ সেগুলো আমি পাঠ করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম এবং প্রধান দাবি, সর্বাগ্রে যে দাবিটি, সেটি হচ্ছে পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ MDA গঠন করতে হবে। দ্বিতীয় হচ্ছে সুপারডাইকের পশ্চিমে জেগে ওঠা যে চর, সেই চরের সমগ্র কোস্টাল এরিয়ায় আবার ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করতে হবে। সেটি ইতিমধ্যেই ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। তৃতীয় হচ্ছে বর্তমানে অক্ষত ম্যানগ্রোভ ফরেস্ট যেটি শিল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়নি, সেটি পরিপূর্ণ সংরক্ষণ করতে হবে এবং অবশিষ্ট অংশটুকু মায়া হরিণের আবাসস্থল হিসাবে অঞ্চলটিকে ঘোষণা করতে হবে। চতুর্থ হচ্ছে নতুন করে আর কোনো কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না। পঞ্চম হচ্ছে মাস্টার প্ল্যানে প্রস্তাবিত জোন 9 এবং জোন 10 প্রস্তাবিত আবাসন সহ অন্যান্য প্রকল্প বাতিল করে সেখানে কৃষি জমিও ওয়াটার রিটেনশন এরিয়া হিসাবে ঘোষণা ও সংরক্ষণ করতে হবে। প্রস্তাবনা 6 মাস্টার প্ল্যান অনুযায়ী প্রস্তাবিত প্রতিটি রাস্তার দুই পাশে কৃত্রিম খাল খনন করতে হবে এবং অতি সত্বরতা বাস্তবায়ন করতে হবে। নম্বর 7 পার্শ্ববর্তী দেশকে এককভাবে দেওয়া। এটা মিরসরাইবাসী মনে করে এটা অন্যায় একটা সিদ্ধান্ত ছিল। একটা রাষ্ট্রকে এইভাবে এককভাবে এতটুকু সম্পত্তি দেওয়া যায় না। সেহেতু আমাদের দাবি হচ্ছে পার্শ্ববর্তী দেশকে এককভাবে দেওয়া 900 একরের প্লটটি অতি সত্বর বাতিল করতে হবে। নাম্বার 8 প্রতিশ্রুতি অনুযায়ী মিরসরাইয়ের জনশক্তিকে, আমরা এই শিল্পজোন হওয়ার শুরুতে আমরা স্বপ্ন দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে মিরসরাইতে, কিন্তু এখন পর্যন্ত যেই সকল প্রতিষ্ঠান ওনাদের উৎপাদন শুরু করেছে সেই সকল প্রতিষ্ঠানে আমরা যদি দেখতে পাই তাহলে সেখানে 1% আমাদের মিরসরাইয়ের লোককে জনশক্তি সেখানে নিয়োগ দেওয়া হয় নাই। আমাদের দাবি হচ্ছে প্রতিশ্রুতি অনুযায়ী মিরসরাইয়ের জনশক্তিকে কর্মসংস্থান উপলক্ষে যথাযথ প্রশিক্ষণ দিয়ে নিয়োগের ব্যবস্থাকল্পে কর্মসূচি গ্রহণ করতে হবে। 9 হচ্ছে জলবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালের পাশাপাশি কৃত্রিম খাল খনন করতে হবে, যা আকস্মিক পাহাড়ি বন্যা থেকে মিরসরাইবাসীকে মুক্ত রাখতে পারবে। 10 হচ্ছে শিল্প কারখানায় চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় মিরসরাই